এবার আর্জেন্টিনার সামনে ব্রাজিল। আর্জেন্টিনাকে এবার ফেস করতে হবে ব্রাজিলকে। তো ম্যাচটা নিয়ে অবশ্যই ফ্যান্সদের মধ্যে যেই রকম উত্তেজনা আছে, ঠিক তেমনই প্লেয়ার্সদের মধ্যেও আছে। আর এই মুহূর্তে এসে প্লেয়ার্সদের মধ্যে যেই এক্সাইটমেন্টটা, এইটা অনেক বেশি পরিমাণেই দেখা যাইতেছে কিংবা মনে হইতেছে। রাফিনিয়া এর একটা মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবেই দেখা যাইতেছে, বিভিন্ন রিপোর্ট কিংবা নিউজেও লেখালেখি হইতেছে। ব্রাজিলের রাফিনিয়া, সে তার মন্তব্য কিংবা তার যেই কমেন্টটা সে করছে সামনের ম্যাচকে সামনে রেখে, অর্থাৎ আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে সে যেই কথাটা বলছে, তো অবশ্যই সেইটা থেকে, তো সেটা সম্পর্কে আপনারা অবশ্যই নিশ্চয়ই অবগত আছেন। এবং এই কথা থেকে অনেক কিছুই বোঝা যাইতেছে। বিশেষ করে তার যেই ইন্টারেস্ট কিংবা তার যেই এক্সাইটমেন্টটা, সেটা খুব ভালোভাবেই পরিষ্কার হইতেছে। একই সাথে ব্রাজিলের বর্তমান মেন্টালিটি কিংবা সে যে কথাটা বলছে, এটার উপরে ভিত্তি করে বলা যায় যে ব্রাজিলের মধ্যে কী ধরনের প্রিপারেশন কিংবা কতটুকু সিরিয়াসনেস কাজ করতেছে আর্জেন্টিনার ম্যাচটাকে কেন্দ্র করে। কারণ একটা প্লেয়ার যখন নিজের দেশের হয়ে খেলে কিংবা নিজের দেশের হয়ে খেলার সময় যখন অপোনেন্টকে নিয়ে মানে মন্তব্য করে, তখন তো আসলে রাফিনিয়া যেই ধরনের মন্তব্য করছে, সচরাচর প্লেয়ার্সদের মধ্যে এই রকম মন্তব্য আসলে দেখা যায় না। রাফিনিয়া এর কমেন্টটাকে নিয়ে অবশ্যই ক্রিটিসিজম করা যাবে, তবে পজিটিভ ওয়েতেই করতে হবে। কারণ আসলে সে তো তার কথাটাই বলে দিছে। তার ওয়ার্ড চুজিংটা আমার কাছে মনে হয় যে আরও একটু মার্জিত হওয়াটা দরকার ছিল। তবে আর্জেন্টিনা ব্রাজিলের খেলাটা তো আসলে যেই যেই পর্যায়ে হয় কিংবা যেই লেভেলের, আসলে এইটা তো মানে প্লেয়ার্সদের মধ্যেও অনেক বেশি পরিমাণ সিরিয়াসনেস কাজ করে কিংবা কোনোভাবেই সহজভাবে দেখার আসলে উপায় থাকে না। তো রাফিনিয়া এর কথাটা মানে ধরলে এইটা খুব ভালোভাবেই বুঝতে পারা সম্ভব হয়। আর সামনে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ম্যাচ, আর্জেন্টিনার দরকার হচ্ছে একটা পয়েন্ট নেক্সট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে। যদি তারা মানে আর্জেন্টিনা যদি উইন করে ফেলে, তাহলে তো 3টা পয়েন্ট হয়ে যাবে নিশ্চিতভাবেই। ওয়ার্ল্ড কাপের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি হারে, হারারও সম্ভাবনা থাকবে বলে মনে করতেছি। কারণ এইভাবে তো আগে থেকে কোনো কিছু বলা যাবে না যে কীরকম হইতে পারে। তবে অনুমান করে কিংবা প্রেডিকশনের একটা বিষয় থাকে, তো সেইটার উপরে নির্ভর করে বলা যায় যে ব্রাজিল অনেক বেশি পরিমাণ মানে ফাইট দিবে। রাফিনিয়া যেই মন মানসিকতা নিয়ে কথাটা বলছে কিংবা সে প্রেস কনফারেন্সে আর্জেন্টিনাকে নিয়ে যেই কথাটা বলছে, তো এইটার উপর মানে নির্ভর করে অনেক কিছুই অনুমান করা সম্ভব হয়। কারণ লাস্ট দেখায় ব্রাজিল কিন্তু হারছিল আর্জেন্টিনার এগেনস্টে। তো সামনের ম্যাচটা অবশ্যই ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। মানে তারা তো অবশ্যই চাইবে। আর মানে ম্যাচটা তো উইন করতে চাইবে দুইটা দলই, কারণ কারণ পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। আর দুইটা দল তো উইন হইতে পারবে না, দিন শেষে একটাই উইন হবে। তো রাফিনিয়া এর কথাটা মানে সত্যি বুঝিয়ে দিতেছে যে তাদের টিমের ভেতরকার অবস্থাটা আসলে কতটুকু পরিমাণ মানে 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 কতটুকু পরিমাণ সিরিয়াস নিয়ে তারা আছে, সেইটাই বোঝা যাইতেছে। তো আর্জেন্টিনা খুবই পজিটিভ ওয়েতে আগাইতেছে, সেটা দেখা যাচ্ছে। সাউথ আমেরিকান কোয়ালিফাইংয়ের যে ম্যাচগুলা খেলছে আর্জেন্টিনা, তা তো টেবিল টপেই আছে। মানে যতটুকু পরিমাণ পয়েন্ট দরকার ছিল ইতিমধ্যেই সব কিছু পকেট করে ফেলছে সামনের ম্যাচটা ব্রাজিলের এগেনস্টে। এখানে যদি একটা পয়েন্ট নিতে পারে, তাহলে তো আর ওয়ার্ল্ড কাপের রাস্তা একদমই পরিষ্কার হয়ে যাবে। যদি ড্র হয়, আর যদি উইন করে ফেলে, তাহলে তো আর হইলই। তবে উইন হওয়ারও সম্ভাবনা অবশ্যই আছে। কারণ আর্জেন্টিনা একটা ধারাবাহিক ওয়েতে আগাইতেছে। দলের মধ্যে মেইন ম্যান লিওনেল মেসি সে নাই। তাছাড়া লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা এবং মানে এই প্লেয়ার্সগুলোকে পাওয়া যাইতেছে না। তো এরা না থাকার কারণেও দলের যে প্লেয়ার্সগুলা তাদের অনুপস্থিতিতে খেলতেছে, তাদেরকে ব্যবহার করেও কোচিং স্টাফরা
খুব ভালোভাবে আউটকাম বের করে নিয়ে আসছে। গত ম্যাচটা তার বড় উদাহরণ। ব্রাজিলের এগেইনস্টেও মানে প্লেয়ার্সগুলো অনুপস্থিত থাকতেছে এবং তাদের অনুপস্থিতিতে অন্যান্য যারা আছে তাদেরকে নিয়েই পরিকল্পনা সাজানো হবে এবং তাদের উপরেই নির্ভর করা হবে যে ম্যাচটা আসলে ব্রাজিলের সাথে ম্যাচটা আসলে আর্জেন্টিনা কিভাবে খেলবে না খেলবে এই বিষয়টা। তো আমার কাছে মনে হয় যে দুইটা দলই খুব বেশি পরিমাণ সিরিয়াস অবস্থায় আছে। আর্জেন্টিনা তো অবশ্যই যেহেতু তারা একটা আর্জেন্টিনা যেহেতু একটা দ্বারা মেনটেন করেই আসতেছে, সেহেতু মানে ব্রাজিলকে যে খুব বেশি পরিমাণ মানে খুব মানে অতিরিক্ত কোনো মানে সিরিয়াস ইস্যু হিসাবে নিবে সেইটাও মনে করতেছি না। তবে যেহেতু দলের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং ব্যালেন্সটা মানে খুবই মানে একটা নির্দিষ্ট সময় থেকেই চলে চলে আসতেছে। তো সেইটার দেখা যদি ব্রাজিলের ম্যাচটাতেও পাওয়া যায় তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে ব্রাজিলকে ডমিনেট করতে পারা আর্জেন্টিনার জন্য আহামরি কোনো বিষয় হবে না। তবে ব্রাজিলও গত ম্যাচটা তারা যে খেলছে ওইখানেও তাদের টিম ওয়ার্ক কিংবা টিম বন্ডিং অথবা তাদের ব্যালেন্সের যে বিষয়টা সেইটাও যে খুবই খারাপ ছিল তা না, অবশ্যই স্ট্যান্ডার্ড ছিল। তো তারাও চাইবে যে আর্জেন্টিনাকে মানে কন্ট্রোলিংয়ের উপরে রাখতে, কিন্তু আর্জেন্টিনাকে কন্ট্রোলিংয়ের উপরে রাখাটা যত সহজে বলা যাবে তত সহজে আসলে সেইটার বাস্তবায়ন দেখাটা মানে যাবে কি না সেইটা হইতেছে সব থেকে বড় কথা। কারণ আর্জেন্টিনা বিগত ৩-৪ বছর থেকে অপোনেন্টকে তো মানে কী পরিমাণ ডমিনেট করে আসতেছে কিংবা এই দলটা কিভাবে খেলতেছে সেইটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আর লিওনেল স্কালোনি তিনি তো প্রেস কনফারেন্সে ব্রাজিলকে নিয়েও কথা বলছেন এবং প্লেয়ার্স যারা অনুপস্থিত আছে আর্জেন্টিনা স্কোয়াডে তাদেরকে নিয়েও কথা বলছেন। তো অবশ্যই অবস্থা বুঝে যেই ব্যবস্থার দরকার হয় সেইটা লিওনেল স্কালোনি খুব ভালোভাবেই করতে পারেন, সেটা দেখাই যায়। আর ব্রাজিল যেহেতু আহ, মানে বর্তমানে তারা খুবই পজিটিভিটিটা শো করতেছে কিংবা তাদের যে স্পিরিটটা সেইটা তারা দেখাইতেছে, তো সেইটাকে কেন্দ্র করেই লিওনেল স্ক্যালোনি এর প্ল্যানিংটা মানে বিল্ড করা দরকার হবে এবং ম্যাচের মধ্যে আশা করতেছি সেইটার দেখা পাওয়া যাবে। আর যদি কোনো ধরনের মানে ব্রাজিল আসলে ম্যাচটা মানে সামনে যে ম্যাচটা আসতেছে ব্রাজিলের জন্য সেইটা অবশ্যই যেমন গুরুত্বপূর্ণ তেমনই তারা চাইবে যে সেটা থেকে কীভাবে 3টা পয়েন্ট বের করে নেওয়া যায়। কারণ তারা যে মানে অবশ্যই ব্রাজিল তো সবসময় যেই মেন্টালিটি নিয়ে খেলে কিংবা তাদের ওভারঅল যে মেন্টালিটি তারা সবসময় টেবিল টপ থাকতে চায় কিংবা টপেই থাকতে চায়, সেইটা তো অবশ্যই বলতেই হয়। তো তারা যদি মানে উপরের দিকে উঠতে চায় মানে পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী, তাহলে তো তারা আর্জেন্টিনাকে বিট করা ছাড়া অন্য কোনো পথ তাদের থাকবে না। কারণ তারা যদি 3টা পয়েন্ট লুজ করে তাহলে তো আসলে সেখান থেকে সামনের দিকে ফিরে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে। তবে মানে ব্রাজিলের অবস্থা শোচনীয় ছিল মানে আগে তারা টেবিলের যে তাদের পয়েন্টের অবস্থা যে খুবই উন্নত মানের ছিল সেইটা না, তবে তারা আস্তে আস্তে ফিরে আসছে এবং তারা এখন যে একটা জায়গায় আসছে পুরো স্টেবল একটা জায়গায় চলে আসছে। আর্জেন্টিনাকে তারা সিরিয়াসলি নিবে, প্লেয়ার্সগুলা এমন মেন্টালিটি রাফিনিয়া যেই ধরনের কথা বলছে এইটা আসলে পুরো টিমেরই কথা বলেই মনে করতেছি। কারণ মানে তারা যে তারা যে স্পিরিটটা বর্তমান সময়ে দেখাইতেছে সেইটাকে কেন্দ্র করেই সেইটা বলা সম্ভব হচ্ছে। আর লিওনেল মেসি যদি তিনি মানে বর্তমানে স্কোয়াডে থাকতেন তাহলে হয়তো আর্জেন্টিনা এই টিমটা আরও একটু পরিমাণ শক্তিশালী হইতো কিংবা মানে লাউতারো মার্তিনেজ যদি থাকতো তাহলে হয়তো সেইটা আরও বেশি পরিমাণ উন্নত থাকতো। তো দুইটা প্লেয়ার দুইজনই নাই, তো বলা যায় যে অন্যান্য যারা আছে তাদের উপরেই ভরসা রাখতে হবে যেমনটা গত ম্যাচটাতে হয়েছিল। আবার ব্রাজিলের মানে স্কোয়াড থেকে নেইমার সেও বাদ পড়ছে, অর্থাৎ গত ম্যাচটাও সে খেলতে পারে নাই তার ইনজুরি এর প্রবলেমের কারণে। তো একই সমস্যা লিওনেল মেসির ক্ষেত্রে যদি দুইজন থাকতেন তাহলে হয়তো দুইজনের দেখা মাঠের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হইতো। তো যাই হোক মানে যারা ইনজুরির কারণে নাই তারা নাই বলে তো আর ম্যাচটা থেমে থাকবে না। যারা আছে তাদেরকে নিয়েই ম্যাচের পরিকল্পনা করতে হবে দিন শেষে। ব্রাজিলের জন্য অবশ্যই পয়েন্ট ইম্পর্টেন্ট, তারা চাইবেই যে আর্জেন্টিনাকে কীভাবে বিট করা যায় সেই চিন্তা নিয়ে মাঠে নামতে। আর্জেন্টিনাও একই চিন্তা নিয়েই মাঠে নামবে।
তবে ভালো একটা ম্যাচ হবে বলেই মনে করতেছি। ব্রাজিলের সিরিয়াসনেসের অভাব নেই বর্তমান সময়ে, তারা যেই স্পিরিটটা দেখাইতেছে এইটার দেখা যদি আর্জেন্টিনার এগেইনস্টে মানে পাওয়া যায়, অর্থাৎ ব্রাজিল যেই ধরনের কথা বলতেছে, মানে রাফিনার কথা মানেই তো পুরো টিমেরই কথা, একটা মানে সে একটা আভাস দিয়ে গেছে। তো এই কথা এবং কাজ যদি মানে মাঠের মধ্যে মিল পাওয়া যায়, তাহলে আর্জেন্টিনাকে তারা অবশ্যই ডমিনেট করবে বলে আমি মনে করতেছি। তবে আর্জেন্টিনাকে তো এত সহজে মানে বলা যাবে না, কারণ গত ম্যাচটাতেই দেখা গেছে যে আসলে আর্জেন্টিনা শুরুর দিকে একদম নড়বড়ে ছিল, মানে পুরো 25 মিনিট 30 মিনিট মানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ছিল, কোনো কিছুই তাল করতে পারে নাই উরুগুয়ের এগেনস্টে, মানে কোনো ম্যাচ করতে পারে নাই, কিংবা কোনো টিম ওয়ার্ক হয় নাই। কিন্তু অবস্থা বুঝিয়ে সেকেন্ড হাফে গিয়ে যেই ধরনের ব্যবস্থা নিছে এই স্কলানি, ওইটার সামনে তো আসলে উরুগুয়ে আর ওইভাবে দাঁড়াতে পারে নাই। তো ব্রাজিলকে নিয়ে কোন ধরনের পরিকল্পনা হইতেছে সেটা তো মাঠের মধ্যে দেখা যাবে। যদি শুরুর দিকে দেখা যায় যে আর্জেন্টিনা মানে সুবিধা করতে পারতেছে না, সেটার উপরে ভিত্তি করে হয়তো প্ল্যানিং আসবে, এবং ওইটার এক্সিকিউশন যদি ঠিকঠাক মতো হয় তাহলে ব্রাজিলকে কন্ট্রোল করবে বলেই আমি মনে করতেছি। তবে গত ম্যাচটা যেই স্টাইলে গেছে, ব্রাজিলের এগেনস্টেও ম্যাচটা যে একই স্টাইলে যাবে সেইটা কোনোভাবেই মনে করতেছি না, কারণ 90 মিনিটের মধ্যে অনেক কিছুই হইতে পারে, লম্বা একটা সময়, এক হাফ পরে আরেক হাফ, মানে সম্পূর্ণ বলা যায় যে অনেক লম্বা একটা সময়, যে কোনো কিছুই ঘটার সম্ভাবনা অবশ্যই থাকবে। তবে লিওনেল স্কালোনির উপরে অবশ্যই ভরসা আছে, এবং এই টিমের উপরে অবশ্যই ভরসা আছে। ব্রাজিলকে ডমিনেট করতে পারার মতো যেই শক্তির দরকার বর্তমান সময়ে, সেইটা আর্জেন্টিনার অবশ্যই আছে বলেই মনে করতেছি।